Hello, dear students and friends. Welcome to my channel Maths Challenger. আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 8 এর 8 নম্বর অধ্যায় করাচ্ছি। অধ্যায়ের আমাদের কিছু অংশ সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম সম্পর্কে আমাদের যে জ্যামিতি রয়েছে সেই জ্যামিতি আমরা কিছু প্রবলেম করব। এই প্রবলেমগুলো করলে আমাদের পরবর্তীকালে যে 9-10-এ যে জ্যামিতির যে অঙ্কগুলো থাকবে খুব অনেকটাই সহজ লাগবে। তো দেখো 3-এর অঙ্কগুলো আমাদের হয়ে গেছে। 3-এর অঙ্ক হয়ে গেছে। 4-এরটা খুবই সহজ, এমনিতেই আমি বলে দিচ্ছি 4-এরটা কিভাবে হয়। তাহলে সমান্তরাল সরলরেখা দুটো যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে আমরা কিভাবে করব, সেটা আমরা সমান্তরাল সরলরেখার একান্তর কোণগুলো সমান হয়, বিপ্রতীপ কোণগুলো সমান হয়। যাই হোক, যারা আগের অঙ্কগুলো যেগুলো সলভ করে দেওয়া হয়েছে সেগুলো যারা দেখোনি, ডেসক্রিপশন লিংক থেকে তোমরা আগের অঙ্কগুলো পেয়ে যাবে। আর আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুরু করছি। দেখো, এই অঙ্কটা তোমরা সহজেই করে নিতে পারবে। আমি পাঁচের থেকে শুরু করছি। 5-এর অঙ্কটাতে দেখো, এ বি সমান্তরাল, এ বি এবং সিডি সরলরেখা দুটি সমান্তরাল কি না কোণের মাপ দেখে যুক্তি দিয়ে লিখি। মানে এই এ বি সরলরেখা এবং সিডি সরলরেখা সমান্তরাল কি না সেটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে দেখো তো, সমান্তরাল সরলরেখা হলে কি হতে হবে সেটা আমাদের আগে করতে হবে। সমান্তরাল সরলরেখা মানে হচ্ছে একান্তর কোণগুলো এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। একান্তর কোণগুলো এই যে একান্তর কোণ হচ্ছে এই দিকের কোণ, এটা যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে এই দিকের কোণ, এই যে এই কোণটা আর এই কোণটাকে বলা হচ্ছে একান্তর কোণ। আর এই কোণটা যখন হবে তখন সেটাকে অনুরূপ কোণ বলা হয়। তো একান্তর কোণগুলো সমান হয়, এই কোণটা সমান হবে, আবার এই কোণটা সমান হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, ছেদকের একই পাশে অবস্থিত দুটো সমান্তরাল সরলরেখার যে ছেদক থাকবে, ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। এখানে কি 180 ডিগ্রি আছে সেটা আমরা দেখব। যদি 180 ডিগ্রি হয় তবেই কিন্তু তারা সমান্তরাল হবে। কথাটা হচ্ছে দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করে গেলেই সমান্তরাল হবে তা কিন্তু নয়। সেটা আমি আগের ক্লাসেই দেখিয়েছি যে এইরকম একটা সরলরেখা এবং এইরকম একটা সরলরেখা যদি থাকে, একে এরকম করে যায় তাহলে কিন্তু এরা সমান্তরাল হবে না। কারণ হচ্ছে এরা কোথাও না কোথাও গিয়ে মিলিত হবে, ছেদ করবে, তাহলে এরা সমান্তরাল সরলরেখা নয়। সমান্তরাল সরলরেখা কাকে বলে? যখন দুটো সরলরেখার দূরত্ব দূরবর্তী মানে সমান রেখে চলতে থাকে। দেখো তো, এই যে লাইনগুলো রয়েছে কখনো কি মিলিত হবে বা সরু হয়ে গেছে? তা কিন্তু হয়নি। এগুলো হচ্ছে আমাদের বাংলা খাতায় যে দাগগুলো টানা আছে সেগুলো সমান্তরাল সরলরেখার উদাহরণ। তাছাড়া এই যে বাক্সটা রয়েছে, বাক্সটার এই যে এই লাইনটা সমান্তরাল সরলরেখার উদাহরণ। ঠিক আছে? সমান্তরাল সরলরেখা মানে যখন দুটো সরলরেখা একই দূরত্ব বজায় রেখে সর্বদাই চলতে থাকে, কখনোই তারা মিলিত হয় না, তখন সেই সরলরেখা দুটোকে সমান্তরাল সরলরেখা বলা হয়। সমান্তরাল সরলরেখার সঙ্গে ছেদকের ধর্ম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন এই দুটো সরলরেখা এবি এবং সিডি সরলরেখা দুটো সমান্তরাল হবে। তাহলে ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কেন ভেতরের দিকে, সেই জন্য অন্তস্থ কোণ দুটির
সমষ্টি সমষ্টি কত হচ্ছে 30 ডিগ্রি এবং 125 ডিগ্রি। তাহলে কত হলো 5 3 2 5 155 ডিগ্রি। তাহলে 155 ডিগ্রি হলে আমরা কি বলবো এই দুটো সরলরেখা সমান্তরাল নয়, নট ইকুয়াল টু এটা লিখতে পারি 180 ডিগ্রি। অর্থাৎ 155 ডিগ্রি হলো 180 ডিগ্রি হলো না। অতএব এবি এবং সিডি সমান্তরাল নয়, সমান্তরাল হবে না। বোঝা গেল যে যখন অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে তখনই তাদেরকে আমরা সমান্তরাল বলবো। এবার পরের অঙ্কটা, এই ছবিটা করে রেখেছি সুবিধে হবে, তাড়াতাড়ি করতে পারবো বলে। দেখো এই যে এখানে এইটা সমান্তরাল করতে গেলে তাহলে আমাদের একান্তর কোণগুলো সমান হতে হবে। অর্থাৎ এই কোণটা যদি হয় এই কোণটার একান্তর কোণ এটা হবে, এই একান্তর কোণটা সমান করলেই হয়ে যাবে। অথবা ছেদকের একই দিকে অবস্থিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি করতে হবে। দেখো এখানে আমি বলবো সিডি এবং ইএফ দুটা সরলরেখা যখন এরকম করে পরস্পরকে ছেদ করে তখন যে বিপ্রতীপ কোণগুলো হয় সেগুলো সমান। তাহলে সিডি সিডি ও ইএফ সরলরেখা দুটি কি করছে পরস্পরকে এটার নাম যদি জি, এটা এইচ দি, জি বিন্দুতে আমি এইটা দিয়েছি, জি বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের বিপ্রতীপ কোণ হচ্ছে ইজিডি, ইজিডি বিপ্রতীপ বা ইজিডি আগে লিখবো না, আগে লিখবো সিজিএইচ, সিজিএইচ বিপ্রতীপ বিপ্রতীপ বানানটা ভুল হচ্ছে, বিপ্রতীপ বি পয়রফালা তৈরিসি বিপ্রতীপ কত কোন ডিগ্রিটা বিপ্রতীপ সিজিএইচ এর বিপ্রতীপ কি এফজিডির মান কিন্তু আমাদের দেওয়া আছে, সিজিএইচ ইকুয়াল টু তাহলে এটার মান কত দেওয়া আছে বলো তো? এটার মান কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এখন পেয়ে গেলাম এই মানটা 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি ছেদকের একই পাশে অবস্থিত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হলেই আমরা বলবো যে এই দুটো সরলরেখা কি সমান্তরাল। তাহলে এখন সিজি এইচ জি এইচ জি প্লাস
CGH ইকুয়াল টু 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সমান কত? 180 ডিগ্রি। অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং তাহলে কি এরা সমান্তরাল? AB সমান্তরাল CD। সুতরাং AB সমান্তরাল কিনা সেটা কিন্তু আমাদের প্রমাণ বিষয়। AB সমান্তরাল CD, বাস হয়ে গেল। এবার পরের অঙ্কটাতে দেখো, এটা 95, এটা হচ্ছে AB এবং CD দুটো সরলরেখা। বলেনি সমান্তরাল সরলরেখা কিনা। সমান্তরাল সরলরেখা সেটা প্রমাণ করতে হবে। তাহলে এটা 95, দেখো এইটা কত ডিগ্রি হবে? এইবারে হচ্ছে এইটা উল্টো দিকে, এইটার উল্টো দিকের কোণটা কত হবে? 95 হবে। এই 95 আর এটা কত? বা এটাকে আমরা এখানে নিয়ে যেতে পারি 95, এটা হয়ে গেল। এটা কত ডিগ্রি হবে? একটা সরলরেখা আরেকটা সরলরেখা, এটা সরল কোণ। তাহলে আমরা বলবো এটার নাম যদি আমি ABCDEF, এটার নাম GH দিলাম, তাহলে সিডি এবং EF পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। যেহেতু জি বিন্দুতে ছেদ করেছে সেই জন্য কি হয়ে যাবে? এদের জি বিন্দুতে ছেদ করেছে এবং না এটা বিপ্রতীকটা করতে পারি, কিন্তু দরকার নেই সরি, এটা আমরা করব না। আমরা করব হচ্ছে এই যে EF এর ওপর GD দণ্ডায়মান। EF এটা কি? এটা সরল কোণ, এটা টোটালটা সরল কোণ। তাহলে এই জিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি, তাই তো? টোটালটা এটা সরল কোণ হলে সেটা হচ্ছে 180 ডিগ্রি হয়। এখান থেকে 95 বিয়োগ দিলে আমাদের কত চলে আসছে? 5 ডিগ্রি 80, 85 ডিগ্রি, তাই না? 85 ডিগ্রি। তাহলে এইটা আমরা পেলাম 85 ডিগ্রি। এটা 85, এটা যদি সমান্তরাল, এই দুটো সরলরেখা সমান্তরাল হয় এবং এটা ভেদক হয়, তাহলে অনুরূপ এই কোণ দুটোকে কি বলা হয়? অনুরূপ কোণ। EHB এবং HGD, তাহলে DGH নট ইকুয়াল টু কি হচ্ছে? EHB কারণ EHB আমরা লিখে দিব EHB ইকুয়াল টু 75 ডিগ্রি। আর এখানে এইটা দাঁড়ালো হচ্ছে 85, তাহলে নট ইকুয়াল টু হয়ে গেল। একান্তর
এরা একান্তর কোণ নয়, এরা অনুরূপ কোণ নয়, সরি অনুরূপ কোণ নয়। অনুরূপ কোণ দুটি সমান নয়, কোণ দুটি সমান নয়। সুতরাং এবি নট সমান্তরাল, এবি ও সিডি সমান্তরাল হবে না। হবে না, আগেরটা সমান্তরাল ছিল কিন্তু এটা সমান্তরাল হচ্ছে না। এইবার পরেরটাতে 6 নাম্বারটাতে কি বলেছে, এই যে 6 নাম্বার অঙ্কটা রয়েছে, 6 নাম্বার অঙ্কটাতে আমরা কিছু মান বের করতে শিখবো। দেখো এবি এবং সিডি সমান্তরাল, ঠিক আছে, এবি এবং সিডি সমান্তরাল, ইজিবি, ইজিবি এইটা আমাদের 50 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। এইবার বার করতে বলছি এজিই, এজিই, তাহলে এজি কত হবে বলো তো, এজিই কত হবে? এজিই টোটালটা কত? এটা সরল কোণ, সরল কোণ, সরল কোণের মানে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, অর্থাৎ 130 ডিগ্রি। তাহলে এজিই কোণ পেয়ে গেলাম। এবার এজিএইচ, 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 দেখো এজিএইচ আর বিজিই, বিজিই, এজিএইচ, এজিএইচ বিপ্রতীপ, বিপ্রতীপ, বিপ্রতীপ কার সঙ্গে সমান? বিজিই, বিজিই কোণের সঙ্গে সমান। তাহলে এজিএইচ ইকুয়াল টু কত দাঁড়ালো? কারণ এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ, দুটা সরলরেখা যখন একটা বিন্দুতে ছেদ করে তখন উল্টো দিকের কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলা হয়। এই বিপ্রতীপ কোণ দ্বয় সমান হয়। তাহলে এজিএইচ, এজিএইচ সমান সমান বিপ্রতীপ বিজিই, বিজিই মানে হচ্ছে 50 ডিগ্রি। আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম এই মানটা। এইবারে পরেরটা বার করতে বলছে, তাহলে এজিএইচ পেয়ে গেলাম, বিজিএইচ, বিজিএইচ, বিজিএইচ অর্থাৎ এই কোণটা, এই কোণটা। তাহলে বিজিএইচ কত হবে? বিজিএইচ 1-2 বার শুধুমাত্র ভালো করে দেখবে, ঠিক তোমরাও নিজেরাই করতে পারবে, বুঝে যাবে। তাহলে বিজিএইচ কি জিনিস? বিজিএইচ এটা কি? এটা আবার সরল কোণ, এটা টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 50 বিয়োগ দিলে কি বিজিএইচ পেয়ে যাচ্ছি। 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ দিলাম, 50 ডিগ্রি বিয়োগ দিলাম, অর্থাৎ বিজিই যদি তুমি বলো বিজিই বিয়োগ দিলাম, তো 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান সমান 130 ডিগ্রি। 130 ডিগ্রি হচ্ছে বিজিএইচ এর মান 130 ডিগ্রি। দেখো আগেরটাও কিন্তু, এটাও কিন্তু 130 পেয়েছিলাম, ঠিক আছে। এইবার এই জিএইচসি, জি দেখো জিএইচসি এই কোণটা, এই কোণটা কত হবে? জিএইচসি, তাহলে জিএইচসি এইটা কিন্তু আমরা পেয়ে গেছি 50, এইটা 50। এইবারে আমাদের
অন্তস্থ এইটা যেহেতু সমান্তরাল, এই কোণ আর এই কোণের যোগফল কি 180 ডিগ্রি। অন্তস্থ ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হয়? সমষ্টি 180 ডিগ্রি। কাজেই অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি, অর্থাৎ এ জি এইচ আর সি এইচ জি বা জি এইচ সি 180 ডিগ্রি। তাহলে একবারে আমরা কি বার করব? এ জি এইচ আমরা অলরেডি বের করে নিয়েছি। এ জি এইচ দেখো, এ জি এইচ ইকুয়াল টু 50 ডিগ্রি আমরা বের করে নিয়েছি। এ জি এইচ 50 ডিগ্রি, তাহলে সি এইচ জি আমরা একবারে বের করব। সি এইচ জি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ জি এইচ। তাহলে 180 ডিগ্রি মাইনাস এ জি এইচ হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ 130 ডিগ্রি। মানটা এখানে দেওয়া ছিল, কিন্তু এই অবধি আমরা কিন্তু মানগুলো বের করে নিতে পারছি। এবার সি এইচ জি হয়ে গেল সি এইচ জি। এবার জি এইচ ডি দেখো, জি এইচ ডি এই কোণটা কত হবে? এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ? এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। বিজিএইচ। এই কোণটা আর এই কোণটা, তাহলে জিএইচডি এবং ইজিবি সমান সমান 50 ডিগ্রি এবং জিএইচডি অনুরূপ কোণ। তো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে অনুরূপ কোণ কি হয়? সমান হয়। অতএব জিএইচডি ইকুয়াল টু 50 ডিগ্রি। অনুরূপ কোণ কি হয়? সমান হয়। কোণ এরা সমান, কথাটা আমি লিখে দিলাম। এইবারে হচ্ছে জিএইচডি, দেখো জিএইচডি পেলাম। এইবার জিএইচডি পেলাম। এইবারে আমরা বার করছি সিএইচএফ। সিএইচএফ তাহলে এই কোণটা কত হবে? এই কোণটার বিপরীত কোণ, এই কোণটার বিপরীত কোণ। জিএইচডি, এবার পরেরটা দিয়ে বলছি, জিএইচডি ও সিএইচএফ। সিএইচএফ বিপরীত এরা সমান। বিপরীত কোণও কি হয়? সমান হয়। তাহলে সিএইচএফ কোণ সমান সমান কত হচ্ছে? জিএইচডি জিএইচডি হচ্ছে 50 ডিগ্রি। বাস সেটা হয়ে গেল। এবার সিএইচএফ সিএইচএফ হয়ে গেল, সরি সিএইচএফ হয়ে গেল। আরেকটা আছে ডিএইচএফ অর্থাৎ এই কোণটা। এই কোণটা কি হবে? এইটা টোটালটা কত হবে? 180 ডিগ্রি।
CHF, এটাতে আমি আবার লিখছি CHF ও FHD, FHD একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত রেখায়, সেই জন্য এদের সমষ্টি কি 180 ডিগ্রি। কাজে একজনের মান জানা থাকলে অপরজনের মানটা, অর্থাৎ FHD একই সরলরেখায়, অর্থাৎ এদের সমষ্টি কত হবে? এদের সমষ্টি 180 ডিগ্রি। এটা তোমাদের পরিষ্কার বিষয়টার জন্য কিন্তু লিখে লিখে করাচ্ছি। এদের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ তাহলে FHD, তাহলে FHD ইকুয়াল টু FHD ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কত? 180 ডিগ্রি মাইনাস CHF। দেখো CHF এর মান কত আছে? CHF এর মান হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ 130 ডিগ্রি। তাহলে সব কোণগুলো আমরা এইভাবে বের করতে পারলাম, এইভাবে শিখে গেলাম। এগুলোই আমাদের পরবর্তীকালে খুব বেশি কাজে লাগবে। এবার একটা বেশ ভালো অঙ্ক রয়েছে, দেখো দেখিনি, ভীষণ সুন্দর অঙ্ক, 7 নাম্বারটা। ঠিক আছে, এইবার এইরকম করে আছে, আচ্ছা এরকম করে আছে। তাহলে এইটা বলেছে ABCD, চিত্রে, এখানে লেখা আছে চিত্রে AB সমান্তরাল CD, PQR কত সেটা নির্ণয় করতে হবে। PQR কোণের পরিমাণ। PQRটা কোথায় পড়েছে? P এখানে আছে, এটা Q আর এটা R। তো এইটা আমাদের 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, আর এটা 40 ডিগ্রি। তাহলে PQR এর মান নির্ণয় করো। এবারে আমাদের কি করতে হবে? আমাদের এই যে জায়গাটা, এটাকে আমাদের বর্ধিত করে দিতে হবে। এটা আমি অঙ্কন করলাম, অঙ্কন না করলে করতে পারবো না। ঠিক আছে, এই যে এখানে অঙ্কন করলে এটাকে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে এটা অঙ্কন করার ফলে এইটা কি হয়ে গেল? ভেদক হয়ে গেল। AB সমান্তরাল CD এবং AR ভেদক, AB সমান্তরাল CD এবং AR কি হয়ে গেল? ভেদক হয়ে গেল। এটা 40 হলে এটা কি হবে? অর্থাৎ CRA এবং PAR সমান হবে CRA এবং QAP বা RAP কি হবে? একান্তর কোণ। তো একান্তর কোণ যদি হয় তাহলে কি হবে? একান্তর কোণ এরা কি হয়? সমান হয়। অর্থাৎ হচ্ছে QAP
আর এ পি, আর এ পি কোণ সমান সমান কি এ আর সি, এ সি আর, সি আর এ, সি আর এ কোণ, সি আর এ কোণ মানে কত ডিগ্রি 40 ডিগ্রি। আর এ পি এর জায়গায় কিউ এ পি লিখতে পারি, কিউ এ পি অর্থাৎ ছোট করে লিখলাম আর এ পি, আর 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 এ পি আর কিউ এ পি ওই কোণটাকে নির্দেশ করে, অর্থাৎ এটা 40 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এই কোণটা কত হবে, তো এই কিউএপি ইকুয়াল টু আমরা পাচ্ছি এটাই, এইটাকেই কিউএপি অর্থাৎ এটাই আমরা পাচ্ছি 40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো এ কিউ পি একটা ত্রিভুজ হলো না, এ কিউ পি ত্রিভুজের আমরা কি জানি তিনটা কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এ কিউ পি এর মান বের করে নিতে পারি, এ কিউ পি কোণ সমান সমান আমরা 180 ডিগ্রি থেকে টোটালটা থেকে এই দুইটা কোণের যোগফল বিয়োগ দিতে পারি, যোগ করে বিয়োগ করে দিতে পারি, যোগ করে বিয়োগ করে দিতে পারি মানে 40 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বিয়োগ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার 180 ডিগ্রি মাইনাস কত 70 ডিগ্রি সমান সমান 110 ডিগ্রি, 110 ডিগ্রি এইটা হলো। এইবার দেখো এইটা হচ্ছে কি সরল, একটা সরল রেখা অর্থাৎ এই দুইটা সরল কোণ, সরল কোণ বা একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে, তাদের যে সন্নিহিত কোণ সেগুলো কি হবে সমান হবে। তো যাই হোক আমরা সরল কোণ বলবো যে এ কিউ আর, এ কিউ আর, এ কিউ পি, এবার লিখবো এ কিউ পি এবং পি কিউ আর, পি কিউ আর একটি সরল কোণ উৎপন্ন করেছে, উৎপন্ন করেছে। তো যখন উৎপন্ন করেছে, এটা তোমরা নাও লিখতে পারো, আমি লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য। সরল কোণ যেহেতু উৎপন্ন করেছে তাদের সমষ্টি কি হবে 180 ডিগ্রি, অর্থাৎ তাহলে আমরা পি কিউ আর সমান সমান পেয়ে যাচ্ছি, পি কিউ আর সমান সমান পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি থেকে 100 এ কিউ পি, অর্থাৎ এ কিউ পি, এ কিউ পিটা বাদ দিয়ে দিলে এ কিউ পিটা বাদ দিয়ে দিব, তাহলে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি। পিকিউ আর এর মান হচ্ছে 70 ডিগ্রি। দেখো সহজভাবে আবারও আমি দেখিয়ে দিচ্ছি যে এটাকে আমরা বর্ধিত করে দিলাম, এই বর্ধিত করার ফলে এটা সমান্তরাল, এটা বলেই দিয়েছিল তা এই কোণ সমান সমান এই কোণ, শর্ট করে কি করে করবে, এই কোণ সমান সমান
এই কোণ সমান সমান এই কোণ, যে সিডি সমান্তরাল এবি এবং এ আর ভেদক, অতএব এই কোণ সমান সমান এই কোণ। এই কোণ আর এই কোণ এটা ত্রিভুজ। এবার হচ্ছে এ কিউ পি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণটা কি করে পাবো? 180 মাইনাস 40 প্লাস 30, 40 প্লাস 30 করলে আমাদের পেয়ে যাচ্ছি 110 ডিগ্রি। ঠিক আছে, এই মানটা আমরা পেয়ে গেলাম। এই মানটা পেয়ে গেলেই আমরা এই মানটা পেয়ে যাব, কারণ এটাও একটা সরল কোণ, এটা সরল কোণ। এই কোণ প্লাস এই কোণ 180 ডিগ্রি, তাহলে এই কোণের মান 110, তাহলে এই কোণের মান কত হবে? 70 ডিগ্রি। খুব ভালো অঙ্ক। এই অঙ্কগুলো যদি করতে পারো তাহলে পরবর্তীকালের উপপাদ্য বা 9-10-এ যে তোমাদের উৎপাদকগুলো থাকবে খুব সহজে, মানে এই ধরনের জ্যামিতির যে প্রয়োগগুলো থাকবে খুব সহজে তোমরা করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও। পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ।